আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আজকে আমি খুব সাধারণ সিম্পল একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি, নাস্তা, সেটা হচ্ছে কেক। তো এই কেকটা আমি চুলায় তৈরি করেছি এবং একটা ডিম দিয়ে তৈরি করেছি। তো চলুন ঝুট ঝামেলা ছাড়া এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি দেখা যাক। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তো একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি খুব ভালোভাবে চিনিটাকে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আইসিং সুগার দিইনি, চিনি দিয়েছি, এ কারণে আমার মিশিয়ে নিতে বেশ একটু সময় লেগেছে, 5 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন মিশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ পরিমাণ, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তো এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমার এই কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তেলটা দেওয়ার কারণে কিন্তু সাইডটা লেগে যাবে না, তুলতে খুব সহজেই তোলা যাবে। তো তেল ব্রাশ করে আমি কাগজের দিয়ে মোল্ড করে নিয়েছি পেপার দিয়ে। তো আমি এখানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি ঢেলে দিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে আমি একটু সাইডের অংশগুলো দিয়ে দিলাম এবং একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যে বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এবার চুলায় দিয়ে আমি এটাকে রেখে দেব 40 মিনিটের মতো লো ফ্লেমে। আর অবশ্যই গ্লাসওয়ালা ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার কেকটা 40 মিনিট পর হয়ে গেছে, আর যেহেতু নাইফটা স্পষ্ট বের হচ্ছে এর মানে হচ্ছে আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে একটু ঠান্ডা করে নেব। কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে সাইডের থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি একটি প্লেটের মাধ্যমে এটাকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।